ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমাদাল উলা সর্বশেষ জুমা, একই সাথে এটা নভেম্বর মাসের সর্বশেষ জুমা, তাই জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে কোন কোন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তওবা ছাড়া, মানে গুনাহ যত বড়ই হোক না কেন, সেটা যদি জিনার গুনাহ হয়, ধর্ষণের গুনাহ হয়, সুদ ঘুষ, অন্যকে হত্যা করা, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে সব গুনাহকে মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যে সমস্ত শ্রেণী নিয়ে আমরা আলোচনা করতেছি, এই শ্রেণীর লোকগুলোকে যদি কেউ তওবা না করে, যে সমস্ত অপরাধ নিয়ে আমরা আলোচনা করতেছি, এই অপরাধীরা যদি তওবা না করে এবং তওবা ছাড়া যদি তারা মৃত্যুবরণ করে, তাহলে তাদেরকে জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই, জাহান্নামে যাবে। এখন মুহতারাম হাজরিন, অত্যন্ত দুঃখ এবং কষ্ট নিয়ে, খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদেরকে বলতে হয়, দেখেন, মানুষ কুরআন এবং হাদিস সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই। জ্ঞান নাই বলতে মানে একেবারেই নাই। আমি যদি কোনো জিনিসের ভুল ধরতে চাই, মনে করেন যে আমরা তারাবি পড়াই দুইজন হাফেজ, কয়জন হাফেজ? দুইজন।
মাঝে মাঝে হাফেজ সাহেবকে ভুল যায় না? এখন যে হাফেজ সাহেব ওই ভুলটা ধরে সঠিকটা ধরাই দিবে, তার ওই সম্পর্কে জ্ঞান থাকা লাগবে না? এখন লাগবে মানে কেমন লাগবে? কনফিডেন্ট যে পড়তেছে তার চেয়ে বেশি, মানে ভুলটা ভেঙে দিয়ে সঠিকটা ধরাই দেবে, তাহলে তারও তার চেয়ে বেশি জানা লাগতেছে না? কিন্তু মুখস্থ কোরআনের ক্ষেত্রে এই অবস্থা। ইমাম সাহেব একটা জিনিস আলোচনা করলেন, সেই আলোচনাটা আপনার মনোভূত হয়নি, আপনি পাল্টা আর একটা কমেন্টসের জায়গা করলেন, মন্তব্য করলেন, যেটার কারণে আপনার ইমান নাই হয়ে গেল। এইটা তো পরের হিসাব। কোন জিনিসের কাউন্টার দিতে হলে বা লুকমা দিতে হলে যিনি যে বিষয়টা বলছেন অন্তত তার সমমান বা সমপর্যায়ের জ্ঞানী হওয়া প্রয়োজন। তা না হলে এটা হয়ে যাবে অনধিকার চর্চা। অর্থাৎ যে জিনিসের প্রতি আপনার অধিকার নাই সেই অধিকার ছাড়াই আপনি কথা বলছেন। আমাদের সমাজে এমনি হচ্ছে, কোরআন এবং হাদিসের জ্ঞানের দিক দিয়ে মানুষ প্রচন্ড রকমের মূর্খ। কথায় কেউ কষ্ট পেয়েন না, মানে সীমাহীন, মানে অবাক হয়ে যাওয়ার মতো। এক কথা হচ্ছে, মানুষ যদি না পড়ে, না জানে, না শুনে, এটা তো জ্ঞান তো আর ফেরেশতারা দিয়ে যাবে না, চেষ্টা করতে হবে। তো এই জন্য প্রথম পরামর্শ হচ্ছে, যে জিনিসটা বলছেন হুজুর সেটা ভালোভাবে বোঝা, না বুঝতে হুজুরের কাছে আসা। আর একটা বিষয় হইতে পারে যে হুজুর ভুল বললেন কি না, এটা আরেকজন আলেমের কাছে জিজ্ঞেস করা, যে এই বিষয়ে এই বয়ানটা ঠিক আছে কিনা। তা না হইলে আমি যদি নিজে নিজেই এর বিরোধিতা করি, তাহলে সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন এবং সুন্নাহ বিরোধিতা করে আমার ঈমান নাই হয়ে যাবে। এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, তাহলে ঈমান ছাড়া বেঈমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে। এজন্য খুব সতর্ক হওয়া চাই। প্রত্যেকটা বিষয়, কোরআন সুন্নাহ অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়। আমরা মুসলমান হয়েছি কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নাতে খাতনা করা এইটা কি ফরজ নাকি? আগেই তো বলে দিছে। ওই একটা ঘটনা আছে না, যে তোমার মাথার উপরে কি আছে, আমার মাথার উপরে কুলু দিচ্ছে। সর্বশেষ বলতেছে, তুমি যদি বলতে পারো আমার মাথার ঝুড়িতে কি আছে, তাহলে এই জায়গা থেকে তোমার 3টা ডিম দেব। এখন তারপরেও বলতে পারতেছে না। এখন মাথার উপরে কি আছে? ডিম আছে নাকি? তো এই জন্য আমাদের কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। আরো একটা, শুধু এই জায়গায় এই সমস্যাটা নাই, আবার বলি, এই জায়গায় এই সমস্যাটা নাই, কিন্তু বাংলাদেশের অন্য সব জায়গায় এই সমস্যা আছে। কোরআন এবং হাদিসকে রাজনীতি দিয়ে বোঝা, কোরআন এবং হাদিসকে রাজনীতি দিয়ে বোঝা, এইটা যে কত বড় মানুষকে হেদায়েতের রাস্তা থেকে দূরে নিয়ে যায়, এটা যে কোরআন এবং সুন্নাহ থেকে মানুষকে কত দূরে নিয়ে যায়, মানুষকে শয়তান এই ফাঁদের মাধ্যমে শয়তানের কাছে নিয়ে যায়, এটা আমার এবং আপনার কল্পনার বাইরে। কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে, রাসূল এবং সাহাবা ইকরাম এই সম্পর্কে কি বলেছেন, কি করেছেন, কি করতে নির্দেশ দিয়েছেন। এইটা আমরা গত ঈশার এক আলোচনায় বলেছিলাম যে ইসলাম হেফাজতের দায়িত্ব, এই লিজ হেফাজতে ইসলামকে দেওয়া হয় নাই। আল্লাহর পক্ষ থেকে ইসলামের রক্ষাকর্তার দায়িত্ব জামাত ইসলামকে দেওয়া হয় নাই। আল্লাহর পক্ষ থেকে এই সুবিশাল দায়িত্ব চরমনাইকে দেওয়া হয় নাই, পরিচালিত কোন রাজনৈতিক দলকে দেওয়া হয় নাই। যে আল্লাহর বান্দা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবে এবং সেই অনুযায়ী সে ইকামতে দিন হোক কিংবা আকিমুস সালার আমল হোক, যে কোনো আমল সে কোরআন সুন্নাহ অনুযায়ী করবে।
কেউ যদি খিলাফা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তার কি চরমনাইতে যোগ দিতে হবে? বাধ্যতামূলক আছে নাকি? জামাতে যোগ দিতে হবে, কোনো বাধ্যতা আছে? হেফাজতে যোগ দিতে হবে, কোনো বাধ্যতা আছে? সে যা ইচ্ছা সে যোগ দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, তবে কোরআন সুন্নাহ অনুযায়ী সে তার জীবনটাকে চালাবে। এই চালানোর জন্য কোন দল করা শর্ত না। কথা বুঝতে পেরেছেন? এবং কি কোরআন এবং সুন্নাহ কোনটা আপনার পক্ষে থাকতে পারে, আবার কোনটা বিপক্ষে চলে যেতে পারে। যেটা আপনার পক্ষে থাকলো আলহামদুলিল্লাহ, যে আলোচনাটা আপনার বিপক্ষে চলে গেল, এই জায়গার কার্যক্রমটা কি হুজুরের বিরোধিতা করা না তওবা করে সংশোধন করা? তওবা করে সংশোধন হওয়া। আমরা মসজিদে আসি কি জন্য? যে হুজুর যে কথাগুলো বলবেন এর ভিতর থেকে আমার যে ভুল আছে এই ভুলগুলোকে আমি তওবার মাধ্যমে সংশোধন করে নেব, এইটাই হচ্ছে আমাদের হওয়া উচিত। কিন্তু শয়তান আমাদের মস্তিষ্ককে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে আমরা কোরআন এবং সুন্নাহর সঠিক যে আলোচনা এটা বুঝতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, বলেন আমিন। মান তামাসসাকা, তামাসসাকা শব্দের অর্থটা বোঝার জন্য আপনাদেরকে বলি। ঈগল বা চিল দুইটা যে কোনো একটা ধরেন, কোন একটা মরা কাককে সে ধরছে, এরপর আর একটা কাক, যেই মরা কাকের আত্মীয়, আর একটা কাক ওই ঈগল বা চিলের মাথার উপরে উঠে ঠোকর দেয়। ঠোকর দিচ্ছে, তারপরেও ঈগল কিংবা চিল কি ওই মরা কাক ছেড়ে দেয়? আস্তে আস্তে উঠতে থাকে, উঠতে 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 উঠতে, আর কাক তো মানে বিরতিহীন ভাবে ঈগল কিংবা চিলের মাথার উপরে ঠোকরাচ্ছে। যাইতে 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 বাতাসের মেইন স্তর থেকে আর একটু উপরে উঠে যায়, যেখানে অক্সিজেনের স্বল্পতা আছে। কাক তখন ঠিক মতো নিঃশ্বাস নিতে না পেরে হাল ছেড়ে দেয়। তাহলে এই যে কাক বা চিল ওই কাকটাকে, ঈগল বা চিল কাকটাকে যেভাবে ধরেছে, অর্থাৎ শত আক্রমণ আসছে কাকের পক্ষ থেকে, এরই পরেও কি মুখ থেকে মরা কাকটা ছাড়ে নাই। তামাসসাকা শব্দের ব্যাখ্যা এইভাবে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি কোরআন এবং সুন্নাহ পালন করতে যাবেন, তখনই চতুর্দিক থেকে আপনার মাথায় ঠোকর দেওয়া হবে, আপনাকে বাধা দেওয়া হবে, আপনাকে কষ্ট দেওয়া হবে, কটু কথা বলা হবে। এরই পরে যখন আপনি এটা সহ্য করে এমন একটা পর্যায়ে চলে যাবেন, যে পর্যায়ে গেলে শত্রুরা, শয়তানের পক্ষ থেকে যে সমস্ত শত্রু নিয়োজিত আছে, তাগুতরা, দাজ্জালরা, তারা হাল ছেড়ে দেবে, তখন আপনি একেবারেই সেই সর্বোচ্চ স্থানে পৌঁছে যাবেন। বলে সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। অর্থাৎ ফিতনা ফাসাদের জামানায় যদি কেউ একটা সুন্নাহকে জিন্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কিয়ামতের আলামতের আলোচনা শুরু করি নাই। আমাদের সমাজের প্রচলিত যতগুলো সন্দেহ, যতগুলো জিনিসের সমাধান হয়নি, এবং যেটা নিয়ে আমাদের প্রচন্ড রকম আলোচনা, আমরা যদি কিতাবুল ফিতান থেকে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করি, দেখবেন যে সকল বিষয়গুলো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। ফিতনা ফাসাদের জামানায় সুন্নাহকে দাবায় দেয়া হবে, ফেলে দেয়া হবে। একটা হাদিসে এসেছে প্রত্যেক বছর একটা করে বিদআতের উদ্ভাবন হবে। আমরা যখন প্রথম এই জায়গায় আসলাম, আসার পরেই তো রমাদান চলে আসলো। এরপর বললাম যে মসজিদে যে লাইটিং, এটা বিদআত হবে, এটা করা যাবে না। আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ, কর্তৃপক্ষ এটা মেনে নিলেন।
পরবর্তীতে যারা ঈদগার জন্য কালেকশনে গিয়েছিলেন অনেকে তাদেরকে কটু কথা বলেছেন যে এই লাইটিংটা কি জন্য বাদ দিল, হুজুর যা করবে তাই হবে নাকি। অথচ এটি পরিপূর্ণ একটা বিদআতে সাইয়্যিআ, নিকৃষ্ট বিদআত। মুহতারাম হাজরিন, মানুষ বিদআতকে এমন ভাবে আঁকড়ে ধরবে যে সুন্নাহ পলায়ন করবে সমাজ থেকে। এজন্য আমরা বলেছিলাম যে মসজিদকে সুগন্ধিযুক্ত করা এইটা রাসূলের হারাম একটা সুন্নাহ। তুতায়্যাবু ওয়া তুনাযযাফু, অর্থাৎ মসজিদকে পরিষ্কার করা এবং সুগন্ধিযুক্ত করা, এটা সরাসরি রাসূলের একটা হাদিস। তো এজন্য যে স্প্রে বা আতর, আপনারা যারা মক্কাতে গিয়েছেন দেখবেন যে কাবার যে গিলাফ, এই গিলাফে 24 ঘন্টা স্প্রে করতে থাকে। এরপরে প্রত্যেক নামাজের আগে তো তাওয়াফ বন্ধ করে দেওয়া হয়, কাতার যখন দাঁড়ায় যায় তখন সৌদি কর্মকর্তারা এই যে পাথর হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদকে টিস্যু দিয়ে পরিষ্কার করে আবার স্প্রে করে। এই জন্য প্রথম যে চুমা দেয় তার এই সব কিছু জ্বলে ওঠে, যেমন আমার জ্বলছিল, মানে ওই স্প্রের কারণে মুখ টুক জ্বলে। তো এই জন্য মসজিদকে সুগন্ধিযুক্ত করতে হবে। এখন সুগন্ধি তো অনেক দাম, তো এই জন্য সদকায়ে জারিয়া নিয়েতে যদি কেউ মন চায় যে একটা হারাম ও সুন্নাহকে জীবিত করবেন আর 100 গলা কাটা শহীদের সওয়াব অর্জন করতে চান, তাহলে আপনারা সাদাকাতুন জারিয়াতুনের নিয়তে মসজিদে কিনে দিবেন, সুগন্ধি হোক বা স্প্রে হোক। এটা যারা যারা সম্ভব, আপনারা যদি কেউ হারাম ও সুন্নাহকে জাগ্রত করতে চান, এই মর্যাদায় আসীন হতে চান, আপনারা এই আমলটি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমরা সরাসরি আলোচনায় চলে যাব। গত সপ্তাহে আমরা বলেছিলাম একটা হাদিসে 5টা শ্রেণীর লোককে জান্নাতে নেওয়া যাবে না, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করেছেন, জাহান্নামকে ওয়াজিব করেছেন। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে মুদমিনু খামরিন, অর্থাৎ মাদকাসক্ত ব্যক্তি। এখন মাদকাসক্ত মানেই শুধুমাত্র কেরু অ্যান্ড কোন জায়গায় এটা সবাই মুখস্থ। এখানে কি বানায়? চিনি বানায় আর মদ বানায়। তো শুধু যারা মনে করবেন যে যারা শুধু হুইস্কি খায় কিংবা মদ খায়, এরপরে গ্রাম্য পদ্ধতিতে যে সিস্টেম, তালের রস কিংবা খেজুরের রস মাটির ভিতরে পুঁতে রাখা, এটাকে কি বলে? তাড়ি। এইটা যারা খায় শুধু মনে হয় ইরাই মনে হয় মাদকাসক্ত, আর যারা গাঁজা খায় তারা আল্লাহর ওলি, নাকি? যারা গাঁজা খায় তারা আল্লাহর ওলি না? ওই জিজ্ঞেস করেন, লালনের লোকদের কাছে জিজ্ঞেস করেন, বলবেন যে সবচেয়ে বড় আল্লাহর ওলি। তো যাই হোক, মাদকাসক্ত বলতে বোঝায় যে জিনিসে নেশা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা আলোচনা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি মদটাকে সিরকা বানাইতে পারি না? মানে মদের ভিতরে বেশি পানি দিয়ে মিষ্টির রস বানায় খাওয়া যাবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা করা যাবে না। তো এজন্য আপনি মদকে যে নামেই খান না কেন, সেই নামে যে নামেই খান না কেন, যদি বলেন যে বিসমিল্লাহ মদের দোকান কিংবা মদিনা মদ ভান্ডার, যেখান থেকে কেনেন না কেন, এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে সিগারেটের ক্ষেত্রে। হুজুর, সিগারেটের ক্ষেত্রে বয়ান কি? দেখেন, সিগারেটটাও একটা নেশা। কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাই হারাম। তো এজন্য আমি বললাম আর আপনি ছেড়ে দিলেন, এটা সম্ভব না। হিরোইন খোর যারা থাকে ওদেরকে যখন রিহাবে নেওয়া হয়, তখন বেশ কয়েকদিন হিরোইন না খাওয়ার কারণে, রিহাবে তো হিরোইন খোর অনেক থাকে। রিহাব মানে বুঝেন, মানে যেখান থেকে মাদকাসক্ত নির্মূল করা হয়, তখন ওই একজন আর একজনের শরীর চাটে।
মানে হিরোইন, এক হিরোইন খোর আর এক হিরোইন খোরের শরীর চাটে, ওই যে কিছু কিছু পাওয়া যায় স্বাদ আর কি। মুহতারাম হাজিরিন, এখন আপনি সিগারেট প্রত্যেকদিন 30 টা খান, আগামীকাল 10টা কমায় দেন, তারপরে দিন 2টা কমায় দেন। আপনি 1 বছর চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে সিগারেটকে দূর করে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এটা হারাম, এটা নিয়ে একটা আলাদা বই আছে, সিগারেট কেন হারাম, এটা মাকরুহে তাহরিম। এখন আমি বললাম আর আপনি ছেড়ে দিলেন, তাহলে তো একদিনই পুরো পৃথিবী সবাই সাচ্চা মুসলমান হয়ে যায়। বললাম আস্তে আস্তে ছাড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। যদি আপনার একটা স্পৃহা থাকে যে হ্যাঁ আমি সিগারেট ছাড়বই, তাহলে সম্ভব। আর যদি মনে করেন যে হুজুরের মতো, আমি আমার মতো, সমস্যা নেই, কিন্তু হারাম জিনিসটাকে ছেড়ে দেওয়া উচিত। 2 নাম্বার, ওয়ালা মুমিনু বিসিহরিন, অর্থাৎ এমন ব্যক্তি যারা জাদুকে বিশ্বাস করে। জাদুকে বিশ্বাস করার একটা উদাহরণ দেই। বাংলাদেশ প্রতিদিন সহ অনেক পত্রিকায় দেখবেন যে প্রত্যেক দিন আজকে আপনার দিনটি কেমন কাটবে, তুলা রাশি, এই রাশি, সেই রাশি, আজকে আপনি প্রেমে ব্যর্থ হবেন, আজকে আপনার অনেক সম্পদ হবে, আজকের দিনটা আপনার খারাপ কাটতে পারে, প্রেমিকা আপনার কথা শুনবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কোটেশন আকারে দেওয়া থাকে। তো যদি কোনো ব্যক্তি এইটাকে বিশ্বাস করে যে হ্যাঁ আজকে তান্ত্রিক সাহেব এই কথা বলেছে এবং আমি যদি এইটা, আমার দিনটা মনে হয় আজকে এইভাবেই যাবে, আপনি যদি এই বিশ্বাসটা করেন, তাহলে আপনার স্থান কোথায়? কোথায়? জাহান্নামে। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করা যাবে? এই জন্য আমরা আগে বেশ কয়েক জমায় আলোচনা করেছিলাম যে মুজিজা, কারামত এবং ইস্তেদরাজ, এই পার্থক্যটা প্রথমে বোঝা। মুজিজা হাক্কুন, কারামাতুল আউলিয়া ওয়া হাক্কুন, আল ইস্তেদরাজ হুয়া খিব্বুন, এটা হচ্ছে ধোঁকা, প্রতারণা। তো এই জন্য যত প্রকার জাদু আছে সব জাদু হারাম, এটা বিশ্বাস করাও হারাম। এই জন্য বেশি বেশি কবিরাজের কাছে যাইতে হবে, বেশি বেশি কবিরাজের কাছে যাইতে হবে, তাহলে আর জাদু পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার ভুয়া কবিরাজ থেকে হেফাজত করুন, বলেন আমিন। সংক্ষেপে বলি, সময় খুব সংক্ষেপ। 3 নাম্বার, ওয়ালা কাতিউ রাহমিন, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এইটা নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, এই সপ্তাহে আলোচনার কিছু নাই। 4 নাম্বার, ওয়ালা মান্নানুন, ওয়ালা মান্নানুন, এই জিনিসটা সমাজে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ উপকার করে আপনি আল্লাহর রাস্তায় এক জায়গায় দান করছেন, একজনকে সাহায্য করেছেন আল্লাহর জন্য, তাহলে এই জায়গাটা কে দিবে? যাকে দান করছেন সে না আল্লাহ? আল্লাহ দিবে। কাউকে দান করে খুঁটা দেওয়া, কাউকে উপকার করে খুঁটা দেওয়া, এরপর কাউকে সহযোগিতা করে খুঁটা দেওয়া, এই আমি তো তোকে অমুক দিন অমুক করছিলাম, আজকে তুই আমার সাথে এটা করলি, এটা বলা যাবে না। আমি যদি তোকে এইটা না করতাম তাহলে তুই মারা যাইতি, এইটা বলা যাবে না। আজকে আমার কারণে তুই পৃথিবীতে বেঁচে আসিস, 2টা চাল ডাল খাওয়া আমার কারণে, আমি তোকে জমি দিয়েছিলাম এই কারণে আজকে তুই বড় লোক, এই যে যাবতীয় যা কিছু, এটা বলা যাবে না। উপকার করে খোটা দেওয়া, এইটা খুবই বড় একটা কবিরা গুনাহ। যাদের ভিতরে এই স্বভাব আছে, এই স্বভাবটা সবচেয়ে বেশি মহিলাদের ভিতরে। কাদের ভিতরে? মহিলাদের ভিতরে। পাশাপাশি 2 জন মহিলা যদি জ্ঞানজাম বাঁধে, শুরু হয় প্রথম কে কার কত উপকার করছে, এটা নিয়ে কি হয়? শুরু হয়। তো এই জন্য মহিলাদেরকে বুঝাইতে হবে যে উপকার করে কোটা দেওয়া যাবে না। 5 নাম্বার, ওয়ালা কাহিনুন, অর্থাৎ গণক হাত দেখে ভবিষ্যৎ বলে দেয় যে তুমি অমক অমক, তুমি এটা এটা, এর ব্যাপারে মুখ দেখে, আয়না দেখে, এটা দেখে সেটা দেখে যারা ভবিষ্যৎ বর্তমান বলে, যারা এটা করে, যারা
এটার উপকার ভোগী সবার জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। মুহতারাম হাজিরিন, এরপর আরেকটা হাদিসে যারা জান্নাতে যাবে না এর একটা আলোচনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুল, অর্থাৎ পিতা মাতার অবাধ্য যারা, এই সন্তানরা জান্নাতে যাবে না। গত 2 দিন আগে বাংলাদেশের এক সময়ের বিখ্যাত আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ, নাম শুনছেন? অনেকে জানেন, অনেকে জানেন না। তার মা হাইকোর্টে এসে কান্না করতেছে যে আমাকে বাড়ি থাকতে দেয় না, আমার নিজের ফ্ল্যাট আমাকে থাকতে দেয় না, বের করে দিয়েছে। এরপর তার বয়ফ্রেন্ড দিয়ে তাকে হুমকি দেওয়া, এটা করা সেটা করা। তার মায়ের কিডনির অবস্থা প্রচন্ড খারাপ। এই মহিলা তার মাকে দেখে না, এমনকি তার মায়ের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টি বিক্রি করার জন্য বিভিন্নভাবে ছলে বলে কলে কৌশলে তার মাকে চাপ দিত। এই মহিলা হচ্ছে সেই মহিলা যেই মহিলা এই দেশের 116 জন আলেমের নামে মামলা দিয়েছিল, সেই মহিলা। মুহতারাম হাজিরিন, একটা জিনিস মনে রাখবেন, উলামা ইকরামকে যারা গালাগালি করে, যারা উলামা ইকরামের সাথে শত্রুতা পোষণ করে, এরা কোনো না কোনো ভাবে সমাজের মেজর একটা অপরাধের সঙ্গে জড়িত থাকবেই থাকবে, এবং এই অপরাধটা তাকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, না হলে তো হাদিসটাই মিথ্যা হয়ে যাবে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনুল খামিসা ফাতাহলাক। অর্থাৎ উলামা ইকরামের সাথে 4টা সম্পর্কের বিষয়ে বলা হয়েছে, এইটা ছাড়া 5 নম্বরে যারা যারা যাবে তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য তুরিন আফরোজ অধিকারের কথা বলে, নারী অধিকারের কথা বলে, সমাজের মৌলবাদের বিরুদ্ধে কথা বলে, এটা বলে সেটা বলে, একজন ইনফ্লুয়েন্সার, একজন মোটিভেশনাল স্পিকার, ও পৃথিবীর সব কিছু করে, কিন্তু ওর মাকে খাবার দেয় না, মাকে থাকতে দেয় না, ভণ্ড। তো এই জন্য পিতামাতার সাথে সম্পর্কের ক্ষেত্রে 100% পিতা আপনাকে কি দিল, মাতা আপনাকে কি দিল এটা না, আপনার জন্মদাতা পিতা এবং মাতা মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাছ থেকে সর্বোচ্চ রেসপেক্ট তারা আশা করে, এবং কোরআন সুন্নাহ একথাই বলে। তো আজ থেকে যাদের বৃদ্ধ পিতামাতা আছে, পিতামাতা থাকা একটা নিয়ামত, যাদের নাই তাদের তো নাই, যাদের নাই তারা বুঝে যে কি হারাইছে, আর যাদের আছে তারা যেন মৃত্যুর আগ পর্যন্ত পিতামাতার জন্য সর্বোচ্চ খেদমত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। এবং পিতামাতা দুনিয়াতে জান্নাত, তাদের খেদমত করে যেন আমরা জান্নাতে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর আরেকটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা মুকাদ্দিবুন বিল কদর, অর্থাৎ যারা তাকদীরকে বিশ্বাস করে না এদের স্থানও জান্নাতে হবে না। এখন তাকদীর কি, মা মানাল তাকদীর, তাকদীরের অর্থ কি, এইটা একটা লম্বা চওড়া আলোচনা। আবার তাকদীর নিয়ে সমাজে অনেক নেগেটিভ বিষয়ও আছে। যেমন কেউ বলল যে এই অমকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে ইচ্ছা করে বা আত্মহত্যা করছে, এটা কি তার তাকদীরে ছিল কিনা, বা আল্লাহ এটা করালো কিনা, লম্বা চড়া আলোচনা। তবে মূল আলোচনাটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তাকদীর নিয়ে বেশি ঘাটাঘাটি করতে নিষেধ করেছেন। ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি, ঈমানের যতগুলো শর্ত এর ভিতরে একটা হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন, অর্থাৎ ভালো মন্দ যা কিছু ঘটে সব কিছু আমার তাকদীরে লেখা ছিল তাই ঘটে, এতটুকুই এনাফ। আর একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন ওয়ালা খাইনুন, অর্থাৎ বিশ্বাসঘাতক, প্রতারক, ধোঁকাবাজ, এদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে যদি সে তওবা না করে। এখন বিশ্বাসঘাতক
এইটা তো সমাজে অহরহ। আর প্রতারকা ধোঁকাবাজ এটা ব্যবসায়ীদের ভিতরে বেশি, মানে নর্মাল ব্যবসায়ী না, যারা বড় বড় ব্যবসায়ী তাদের ভিতরে। তো এই জন্য বেশি বেশি প্রতারণা ধোঁকা এইটা সমাজে পুরো মানে একেবারে ফুলুর মতো, মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। মানে স্বাভাবিক বিষয়গুলো মানুষ ধোঁকা, কথা বলছে ধোঁকা দিচ্ছে, মিথ্যা বলছে, মানে এটা খুব বড় একটা রোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাসঘাতকতা, ধোঁকা, প্রতারণা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন, আল জাওয়াদ আল জাবারিয়্যু, অর্থাৎ জান্নাতে প্রবেশ করবেন এমন ব্যক্তিদের ভিতরে আল জাওয়াদ আল জাবারিয়্যু, অর্থাৎ যারা রুক্ষভাষী, মানুষের সঙ্গে কোমল ভাষায় কথা বলে না, রুক্ষ মেজাজ, অধীনস্থদের সঙ্গে সবসময় কড়া ভাষায়, মানে যে সময় লাগবে সেই সময় তো বলে, আর যে সময় লাগবে না সেই সময়ও বলে, দুশ্চরিত্র, এদের জন্য কি করা হয়েছে? জান্নাতকে হারাম করা হয়েছে। তো যতগুলো গুণের কথা বললাম, আরো অনেক অনেক বিষয় আছে, সময় সংক্ষেপ, এত আলোচনা করা যাবে না। তো এই যে যারা যারা জান্নাতে যাবে না, যতগুলো শ্রেণীর কথা বললাম, এগুলো আমাদের ভিতরে আছে না নাই? আছে। এখন যাদের ভিতরে এই রোগ আছে, আপনারা কি মনে করতেছেন এতগুলো রোগের কথা বললাম, এটা আমার ভিতরে নাই? মানে বলতে আমাদের ভিতরে, যাদের ভিতরে এটা আছে, আমিও এর থেকে মুক্ত না। এখন এই যতগুলো শ্রেণীর ভিতরে যে 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 শ্রেণীতে আসলেন বা চলে আসলেন, তাদের কাজ কি? মসজিদ থেকে বের হয়ে ইমাম সাহেবকে গালাগালি দেওয়া। ধুর, এত আলোচনা থাকতে এই আলোচনা করার কোনো প্রয়োজন ছিল? আর কোনো আলোচনা নাই? এটা না, এটা এটা নাকি? প্রথমে কি যে আল্লাহ যে বিষয়গুলো হুজুর বললেন, এই বিষয়গুলো যদি আমার ভিতরে থেকে থাকে, আপনি আমাকে চূড়ান্ত তওবা করার তৌফিক দান করুন এবং এই বিষয়গুলো আমার থেকে দূরীভূত করে দিন, বলেন আমিন। যে কথাগুলো বললাম, শুনলাম, আমাদেরকে বুঝায়, তারপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তো প্রথমে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউহিব্বুনা, ভালোবাসে, আন তাশিআ, যে মানে সমাজে যাতে ছড়ায় যাক, বিস্তৃত লাভ করুক, আল ফাহিশা, অশ্লীলতা, পাপাচার, বেলাল্লাপনা, বেহায়াপনা, ফিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের মাঝে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা এই কামনা করে তাদের জন্য লাহুম আযাবুন আলীমুন, মানে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, ফিদ দুনিয়া, দুনিয়াতে, এবং আখিরাতেও। মানে সমাজে যারা অশ্লীলতা ছড়ায়, অশ্লীলতা কামনা করে, এমন ব্যক্তিদের জন্য রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে, কোরআন শরীফে দুইটা শাস্তি, একটা হচ্ছে আযাবুন আযীম, মানে মহাশাস্তি, আর একটা হচ্ছে আযাবুন আলীম, মানে যন্ত্রণাদায়ক শাস্তি। এমন শাস্তি দেওয়া হবে যেটা শুধু যন্ত্রণা সৃষ্টি করবে। এই যন্ত্রণার শাস্তি জাহান্নামে যারা এই অশ্লীলতা ছড়ায় তাদেরকে দিবেন। এজন্য সমাজে অশ্লীলতা ছড়ায় এমন কোন গান বক্সে না বাজানো, সমাজে অশ্লীলতা ছড়ায় এমন কোন সিনেমা, নাটক টিভিতে না দেখানো। মানে একটা হচ্ছে ব্যক্তিগত গুনাহ, আমার হাতে মোবাইল আছে, আমি কম্বলের তলে কি দেখতেছি এটা আপনিও জানেন না, আমিও জানি না, এর জন্য আমি একা ভুগবো। আর একটা হচ্ছে সামষ্টিক গুনাহ, আপনি একটা টিভি লাগায় রাখছেন, এই থেকে আর একজন ড্যান্স দেখতেছে, এটা সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? তো যার কারণে গুনাহ হচ্ছে আপনি তো পাবেনই, মানে যে দেখতেছে সে পাবে, আর আপনি তারটা অতিরিক্ত আপনার মাথায় চাপাই দেওয়া হবে। একজন আপনি বক্স বাজাচ্ছেন অশ্লীল সঙ্গীত, আপনি তো গুনাহগার হচ্ছেন, যাকে আপনি শোনাচ্ছেন তারা গুনাহগার হচ্ছে না? ওই সমপরিমাণ গুনাহ আপনার আমল নামে আবার অতিরিক্ত যোগ হচ্ছে। তো এই যে অশ্লীলতার উদ্যোক্তা, যারা অশ্লীলতা ছড়ায়, এদের জন্য মহাশাস্তি আল্লাহ পাক দিবেন। কথা কম, আল আকিল তাকফিহিল ইশারা, জ্ঞানী বুঝে ইশারায়, খুব ভিতরে ঢুকলাম না, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই অশ্লীলতা ছড়াই এমন কোন কার্যক্রম থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন।
এই যে গত একটা আলোচনা দেখবেন, বর্তমান আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে রানিং যে উপদেষ্টা পরিষদ আছে এর ভিতর থেকে যদি একজনকে আপনি থাপড়াইতে চান, তাকে থাপড়াবেন। আমি 1 নম্বরে 2টা থাপ্পড় মারতে চাই বর্তমানে সমাজ কল্যাণ উপদেষ্টা তাকে। আমেরিকান পশ্চিমা কোটায় ইনি উপদেষ্টা হয়েছেন। একটা আলোচনায় বলতেছেন আমাদেরকে উদ্দেশ্য করে যে আপনারা বাচ্চাদেরকে নাচতে দিন, আপনারা বাচ্চাদেরকে গাইতে দিন, ওদেরকে বাধা দিন না, ওদের প্রতিভা আপনারা আঁকড়ে ধরবেন না। মানে কি করুন একটা আকুতি নিয়ে সে সমাজের বাচ্চাদেরকে নাচার অধিকার চাই, গাওয়ার অধিকার চাই, যেটা অশ্লীলতা সেইটা অশ্লীলতায়। তো এজন্য সমাজে যারা জাতীয়ভাবে এই অশ্লীলতাকে চায়, অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ফিতনা থেকে আমাদের জাতিকে হেফাজত করে, বলে আমিন। পরিশেষে যা কথা শুনলাম বললাম আমাদেরকে বুঝার, তারপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।